একদিকে আবেগ, অন্যদিকে দায়িত্ব, দুটোকে কি দারুণভাবে সামলে নিলেন চেলসির উদীয়মান ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেড্রো। ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে গোল করেও করজোরে ক্ষমা চাইলেন প্রতিপক্ষ ফ্লুমিনেন্সের ফ্যানদের কাছে, কারণ ফ্লুমিনেন্স যে তার শৈশবের ক্লাব। 2011 থেকে 2019 দীর্ঘ 8 বছর ফ্লুমিনেন্সের হয়ে খেলেছেন পেড্রো। শুরুটা হয়েছিল অনূর্ধ্ব-17 দিয়ে, এরপর জায়গা করে নেন মূল দলে। খেলেছেন ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড ও ব্রাইটনের হয়েও। সবশেষ নতুন মৌসুম শুরুর আগে ব্রাইটন থেকে $82 মিলিয়ন ট্রান্সফার ফিতে যোগ দেন চেলসিতে। গেল রাতে চেলসির হয়ে পেড্রো প্রথম ম্যাচেই করেছেন বাজিমাত, এই জন্য এক গ্র্যান্ড এন্ট্রি। খেলেছেন 60 মিনিট, নিয়েছেন 2টি শট আর 2টাই অন টার্গেট। 23 বছর বয়সী এই ফরোয়ার্ড মাত্র 6 দিন আগেই দলে এসে এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। ম্যাচে 18 ও 56 মিনিটে 2টি গোলের পরও উল্লাসে মাতলেন না এই ব্রাজিলিয়ান, বরং হাত জোর করে প্রাক্তন ক্লাব সমর্থকদের যেন বললেন, আমাকে ক্ষমা করো, এটি আমার কাজ। ম্যাচের শেষে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ফ্লুমিনেন্স সবকিছু দিয়েছে আমাকে, ওরা না থাকলে আমি আজ এখানে থাকতাম না, কিন্তু এটা ফুটবল, পেশাদারিত্বের জায়গা থেকে আমার এই কাজটা করতে হয়েছে। ইংলিশ ক্লাবটি ইতোমধ্যেই তাদের ফাইনালের টিকিট কেটে নিয়েছে। এখন শুধু অপেক্ষা ইউরোপিয়ান দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যে কে হবে দ্য ব্লুজের প্রতিপক্ষ। আশফাকুর রহমান সিয়াম, ৭১।